উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি চাইছো যে 80 to 90% স্কোর করতে, প্যারেটো থিওরি অ্যাপ্লাই করে আপনি কিন্তু 80 to 90% আপনি স্কোর করতে পারবেন। তো সেটাই আজকে ভিডিওতে শেখাবো, হোয়াট ইজ প্যারেটো থিওরি, 80-20% থিওরি কি, সেটা কিভাবে আমরা এক্সামে আমরা অ্যাপ্লাই করে 80% 90% মার্কস আমরা পেতে পারি। মিস্টার প্যারেটো কি বলেছেন তার বহু প্রচলিত এই প্যারেটো থিওরিতে। এই প্যারেটো থিওরি কিন্তু বিভিন্ন বিজনেস থেকে শুরু করে লাইফে এমনকি এক্সামেও ফলো করে যারা স্মার্ট মুভাররা তারা ভালো র্যাঙ্ক করে ফেলে। তো চলুন প্যারেটো থিওরি আজকে আপনাদেরকে জানাবো, যেটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার উচ্চ মাধ্যমিক এক্সামিনেশনে। আর কিছু মাস বাকি, আপনার প্রস্তুতি পর্বটা এই 5টি ভাগে যদি আপনি ভেঙে নেন তাহলে কিন্তু কেল্লা ফতে। তো নাম্বার 1, প্রথম স্টেপটাই হচ্ছিল প্যারেটো থিওরি। তো প্যারেটো কি বলেছেন? প্যারেটো একটি বিখ্যাত গবেষণা তথ্য। এই প্যারেটো থিওরি চাইলে তুমি গুগল করে জানতে পারো, আমি শর্টে তোমাদেরকে বলে দিই। বলা হচ্ছে যে আমরা আমাদের জীবনে 80% কাজের জন্য অনলি 20% অ্যাচিভমেন্ট করি এবং 20% ভালো কাজের জন্য আমরা 80% ওয়েলথ আমরা পেয়ে থাকি। সেরকমই একটি যদি বড় শপিং মলে যাও, সেখানে 20% প্রোডাক্ট এমন থাকে যে 20% প্রোডাক্ট 80% রেভিনিউ অর্থাৎ মুনাফা অর্থ অর্জন করে, 80% প্রোডাক্ট মাত্র 20% রেভিনিউ অর্থ অর্জন করে। আপনি যদি এগ্রিকালচার বা ফার্মিংয়ে যান সেখানেও কিন্তু ব্যাপারটা সেম। দেখা যায় যে একজন চাষি তার বেস্ট 20% ফসল দিয়েই তার 80% রোজগার তিনি করেন, আর বাকি 80% ফসল দিয়ে তিনি তার 20% ফসল অর্জন করেন। তো স্মার্ট মুভার্সরা কী করে এই টেকনিকটাকে ইউজ করে, তারা আইডেন্টিফাই করে কোন 20% মোস্ট প্রোডাক্টিভ, যেটা থেকে সে 80% পেতে পারে, কোন 20% সবচেয়ে বেস্ট পসিবল তার দীর্ঘ এক্সপিরিয়েন্সের মারফতে, সেইটাকে সে বেশি ফোকাস করে এবং সেইটাকে জোর দিয়ে 80 to 90% সে কিন্তু অ্যাচিভ করে সাকসেস, মুনাফা বা এক্সামে তার নাম্বার। এটা কিন্তু আমি বলছি না, এটা মিস্টার প্যারেটো বলছে এবং সেটা পৃথিবী গ্লোবাল ওয়াইড এই থিওরি কিন্তু অ্যাপ্লাই হয় সমস্ত ক্ষেত্রে। তো আপনি আপনার পড়াশোনায় কীভাবে অ্যাপ্লাই করবেন? আপনি আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করবেন আপনার এক্স্যাক্টলি সিলেবাসের মধ্যে থেকে পিক আপ করুন 20 থেকে 30% কোন প্রশ্নগুলো মোস্ট পসিবল, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনি কীভাবে করবেন তারও ফর্মুলা রয়েছে। লাস্ট ইয়ারের কোশ্চেন পেপার বার করুন, মূলত যেটা হিস্ট্রি, লিটারেচারে, বিভিন্ন সাবজেক্টসে দেখা যায়, যে ইংলিশে, বাংলায় দেখা যায় যে লাস্ট ইয়ারে যেই কোশ্চেন্সগুলো যে টপিকগুলো থেকে এসে গেছে সেই টপিকগুলোকে সবার আগে স্কিপ করুন। দেখবেন অলমোস্ট 40 to 50% কোশ্চেন কম বেশি সেই রিলেটেড এসে গেছে। 50% to 60% কোশ্চেন আপনার কাছে রইল। সে 50-60% কোশ্চেন্সের থেকে আপনি বানান যে কোনগুলো এবছর সম্ভাবনা বেশি, মানে ওয়েটেজ দিতে হবে। এই ওয়েটেজ দেওয়ার জন্য আপনি আপনার ফ্রেন্ডসদের সাহায্য নিতে পারেন, টিচার্সদের সাহায্য নিতে পারেন, তাদের এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন। তবে সেখান থেকেও ছেটে আরও ছোট হয়ে যাবে আপনার ওয়েটেজে টপ 90% 80% ওয়েটেজ কোশ্চেন মার্ক, অলমোস্ট 20 to 30%। সেগুলোকে আপনি সবার আগে পড়ুন এবং রোজ পড়ুন। রোজ আপনি ওই সাবজেক্টটির ওই 20 to 30% টপিককে আপনি জোর দিন, অ্যাটলিস্ট 30 to 1 hour, 30 মিনিট মিনিমাম আপনি দেবেন। ওকে, দেখলেন। বাকিগুলো কি করবেন? বাকিগুলোও দেখতে হবে আপনাকে, কারণ দেখুন পরীক্ষা একটা চ্যালেঞ্জিং বিষয়। হতেই পারে এমন একটা টপিক আসলো যে এই টপিকটাই কিন্তু অন্য টপিকের সঙ্গে রিলেটেড, তো সেটাও আপনাকে জানতে হবে। নলেজ আপনাকে সব রাখতে হবে, কিন্তু ওয়েটেজ দেবেন এগুলো যখন আপনি নেক্সট কিছু মাস ধরে ওয়েটেজ টপিক, যেটা 80 to 90% ওয়েটেজের সম্ভাবনা রয়েছে, সেটা রিপিটেডলি দেখবেন, আপনার তার প্রতি একটা কনফিডেন্স বা ডেপথ চলে আসবে এবং দেখবেন পরীক্ষা হলে অদ্ভুতভাবে 50 to 60% কোশ্চেন সেইখান থেকেই কিন্তু চলে এসছে, আর বাকি প্রশ্নগুলো তার সঙ্গে রিলেটেড। তো দিস ইজ দ্য এক্সপার্টলি আপনি প্যারেটো থিওরি অ্যাপ্লাই করছেন আপনার এক্সামে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে আপনাকে ভাবতে হবে ফ্রম দ্য সাইকোলজি অফ দ্য টিচার। একজন টিচার যে আপনার খাতা দেখছেন, সে কী খাতা দেখা, কেমন খাতা দেখা পছন্দ করে, এই দিক থেকে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনার এক্সামিনেশনে নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কীভাবে পারবে? ভাবুন, আপনি যদি রেস্টুরেন্টে খেতে গেলেন, সে রেস্টুরেন্টে গিয়ে সে রেস্টুরেন্টের মালিক যদি আপনাকে বলে যে আমার পছন্দের খাবার আপনি খান, আপনি খাবেন? আপনি বলবেন দুস, আপনি কী বলছেন, আমি আমার পছন্দের খাবার খাবো, রাইট? তো একজন
টিচারের কাছে যখন আপনার খাতা যাচ্ছে তো একজন টিচার কি চাইছে আপনার থেকে, তার সাইকোলজিটা বুঝুন। হোয়াট হি ইজ লুকিং ফর, সে আপনার খাতা থেকে, আপনার এক্সামিনেশনের পেপার থেকে কি চাইছে। নাম্বার ওয়ান, সে চাইছে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে তার খাতাটা দেখতে যাতে কোনো সমস্যা প্রবলেম না হয়। অনেক স্টুডেন্ট আছে হিজিবিজি করে লিখে পড়তে খুব অসুবিধা হয়। কারণ আপনি ভাবুন, আপনাকে 200টা খাতা দেওয়া হলো, 100টা খাতা দেওয়া হলো, 50টা খাতা দেওয়া হলো, সেখানে আবার 10টা 15টা 20টা করে পৃষ্ঠা রয়েছে, খুব নোংরা হাতের লেখা, তাহলে আপনার কি পড়তে ভালো লাগবে? ইউ ওয়ন্ট লাইক, ইউ উইল ফিল ফ্রাস্ট্রেটেড। তো সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা কিন্তু অলওয়েজ দেখা গেছে নাম্বার স্কোর করে। এর জন্য কী করতে হবে, একটা সিম্পল হিসাব বলে দিই। একটা পৃষ্ঠার মধ্যে 120 থেকে 150টার বেশি শব্দ আপনি দেবেন না, রাইট? কাউন্ট করে দেখুন, অনেকে একটা পৃষ্ঠার মধ্যে পারলে 400 ওয়ার্ড গুজে দেয়। নো, দিস ইজ রং প্রসেস। পরিষ্কার পরিচ্ছন্ন খাতা সবসময় একটু বড় বড় করে, একটু স্পেস দিয়ে দিয়ে, দুটো লাইনের মধ্যে গ্যাপ দিয়ে যখন আপনি লিখবেন, দেখবেন আপনার লেখার যেই এক্স্যাক্টলি প্রেজেন্টেশনসটা সেটা অনেক বেশি উন্নত হয়ে যাবে। মানে একটা কথা আছে না যে কি তুমি বলছো সেটা ম্যাটার নয়, কীভাবে তুমি বলছো সেইটা ম্যাটার। তো দিস ইজ ওয়াই পরিষ্কার পরিচ্ছন্নতা। নাম্বার টু, আপনি যখনই কোনো নতুন প্রশ্ন, ব্রড কোশ্চেন শুরু করছেন, সেটা শুরু করুন একটা ফ্রেশ পৃষ্ঠা থেকে। মানে পৃষ্ঠাতে লিখতে 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 খাতার দারুন একদম এইটুকু বাকি আছে নিচে, ওইটুকু ছেড়ে দিন, বা এতটা বাকি এইটুকু ছেড়ে দিন, পরের পৃষ্ঠায় চলে যান। এতে একজন এক্সামিনারের দেখতে সুবিধা হয় আপনার ওই টপিকগুলো। তার ফ্রেশ পৃষ্ঠা থেকে একটা ব্রড কোশ্চেন শুরু করুন। বা 5 নম্বরের টিকা লিখতে দেওয়া আছে, 5 মার্কসের কোনো প্রশ্ন আছে, হাফ পাতার থেকে একটু বড় হলো, ওই পৃষ্ঠাটা ছেড়ে দিন, গো টু দ্য নেক্সট পেজ। পরিষ্কার পরিচ্ছন্ন পৃষ্ঠা সবসময় কিন্তু একটা অ্যাডভান্টেজ ক্যারি করে। থার্ড হলো সবসময় আপনি চেষ্টা করবেন ব্রড কোশ্চেন থেকে শুরু করে শর্ট কোশ্চেনে আসছে। আর এক্সাম্পল দিই, তোমরা এর আগে বহু এক্সাম তোমরা স্কুলে ফেস করেছো, কিন্তু এই এক্সাম্পলটা বললে তোমরা কানেক্ট করতে পারবে। দেখবে পরীক্ষা শুরু হওয়ার প্রথম 15 মিনিট 20 মিনিট দেখবে আমাদের ব্রেন ঠিকঠাক কাজ করছে না, আমাদের একটু মুড আসতে সময় লাগছে, মানে ইঞ্জিনটা গরম হতে সময় লাগছে, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে করতে হবে যেটা, আপনাকে ব্রড কোশ্চেনসগুলো অ্যাটেন্ড করবেন। ব্রড কোশ্চেন অ্যাটেন্ড লিখতে 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 দেখবেন আপনার মুড চলে আসবে, আপনার ভেতরে লেখার যে মেকানিজমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে যখন শর্ট কোশ্চেনসগুলো করবেন, ঝটপট ঝটপট মাথায় দেখবেন ব্লিঙ্ক করবে প্রশ্নগুলো। তো দ্যাট ইজ আ ভেরি স্মার্ট মুভ, যেটা কিন্তু স্মার্ট মুভার্সও করে থাকে। ওকে, নেক্সট এবং সবচাইতে ইন্টারেস্টিং টপিকের মধ্যে যেটা আপনাকে খেয়াল করতে হবে, পরীক্ষা হলে বসে কোনো প্রশ্নপত্র প্লিজ ছেড়ে আসবে না, সেটাকে অ্যাটলিস্ট টাচ করে আসবে। ডোন্ট লিভ এনিথিং। আপনি যদি ছুঁয়েও আসেন, মোটামুটি যদি লিখে আসেন, তাহলে এটা লিটারেচারের ক্ষেত্রে বেশি হয় ব্যাপারটা, অঙ্কের ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল নয়। লিটারেচারের ক্ষেত্রে বা লেখার যেই টপিকগুলো হয় তাতে কিন্তু অ্যাটলিস্ট কিছু না কিছু নাম্বার তারা দিয়েই দেয়। দি গিভ সাম নাম্বার ফর ইয়োর অ্যাটেন্ডেন্স, মানে তুমি অ্যাটেন্ড করেছো তার জন্য, এটা অবশ্যই ফলো করবে। অ্যান্ড সবচেয়ে লাস্টের বিষয়টা আপনার প্রিপারেশনস নিয়ে বলবো, সেটা হলো প্রতিটা সাবজেক্ট প্রত্যেক দিন পড়তে হবে। এটা আমি আমার স্যারের থেকে শিখেছিলাম, অ্যান্ড আই গট মানে ড্রাস্টিক্যাল রেজাল্ট। মানে ধরে নাও তোমার 10টা পেপার আছে, তোমার 8টা পেপার আছে, তোমার 6টা, যে কটা তোমার পেপার থাকুক, হোয়াট এভার, এভরিডে তুমি ধরো 7 ঘন্টা যদি পড়ো, প্রত্যেকটা পেপারকে ইকুয়ালি তুমি ডিস্ট্রিবিউট করো আওয়ার, যে এতক্ষণ 45 মিনিটস, 1 আওয়ার, 50 মিনিটস, 30 মিনিটস আমি ইচ পেপারে দেবো। সকালে এই 4টে পেপার, বিকেলে এই 4টে পেপার। তো প্রতিদিন যখন আপনি এই পেপারগুলো দেখবেন, এতে কী হবে, প্রথম আপনার একটু বেগ পেতে সময় লাগবে, প্রথম একটু আপনার কষ্ট হবে, বাট জাস্ট 20 থেকে 21 দিন পরে দেখবেন আপনার সময়টা কম লাগছে। একই জিনিস যখন বারবার দেখছেন, উই বিকাম সো ইউজ টু, উই বিকাম সো আমরা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাই ওটার সঙ্গে। তো অফকোর্স এই রেগুলার প্রতিটা সাবজেক্ট দেখার ফর্মুলাটা তোমরা কিন্তু ফলো করবেই। আর একটা যোগার দিক থেকে একটা টিপস দিই, ব্রেনের যোগা যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু মানে 5টা কিন্তু ছাপিয়ে গেল। ব্রেনের যোগা হলো রাত্রিবেলা যখন শোবার পরে মোবাইল, তুমি যদি মনে করো একটু মোবাইল দেখে নেবেন, ওকে দেখতে পারো, না দেখতে পারো, ইটস অল আপ টু, সেটাই বলবো না, কারণ মানে অনেকের এটা অ্যাডিকশন হয়ে গেছে। দুম করে আমি যদি বলি যে মোবাইল ছেড়ে দাও রাত্রিবেলায়, ছাড়তে পারে না, বাট ইটস ভেরি হাইলি রেকমেন্ডেড। পরীক্ষার সামনে মোবাইল ইউজ না করাই ভালো। যেটা করবে, ফোন ঘাটা হয়ে গেল, রেখে দাও, বন্ধ করে সুইচ অফ করে দাও, দিয়ে চোখ বন্ধ করে সারাদিন যা পড়লে সেটা নেক্সট
15 মিনিটস প্রত্যেকটা পেপার ওয়াইজ জাস্ট রিকল করো, পড়াশোনা করতে হবে না, জাস্ট রিকল 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 রিকল। চোখ বন্ধ কল্পনা করছো পৃষ্ঠাটা উল্টো, এই পৃষ্ঠা এইটা দেখেছিলাম, এই পৃষ্ঠা এটা দেখেছিলাম, এই নোটটা লিখেছি, এটা শুরুটা এইভাবে করেছিলাম, রিকল করো। গ্যারেন্টেড রেজাল্ট পাবে 21 দিন যদি করো, গ্যারেন্টেড রেজাল্ট পাবে যদি 21 দিন পর এই ভিডিওতে সে কমেন্টস করবে যে বিশালদা আমি ডাইনামিক রেজাল্ট পেয়েছি এইটা ফলো করে, রাইট? এতে তোমার ব্রেনের মেমোরি পাওয়ার বেড়ে যায়, প্রত্যেক দিন তোমার মেমোরি পাওয়ার কিছু পার্সেন্টেজ করে বাড়বে, এটাকে বলে রিকল থেরাপি। আমি যে কথাগুলো বলছি একটা কথা আমার বানানো নয়, প্রত্যেকটা কথা কিন্তু রিসার্চ বেস কথা, এক্সপার্টসরা সিনিয়র্সরা যেইভাবে মার্গদর্শন করিয়েছে, আমরা যেভাবে পড়াশোনা করেছি, অ্যান্ড উই গট দ্য রেজাল্ট ফর দ্যাট। অল দিস ইনফরমেশন আই এম শেয়ারিং ইউ ইন আ ক্যাপসুল মোড। তো প্লিজ এই ক্যাপসুলটাকে খেয়ে ফেলো, হজম করে ফেলো, পয়েন্টসগুলো খাতায় লিখে নাও, অ্যান্ড ডু ট্রাই ফ্রম টুডে। ইউজ প্যারেটো থিওরি, ইউজ রিকল মেথড, ইউজ এভরিডে স্টাডি মেথড। ট্রাস্ট মি, উচ্চ মাধ্যমিকের পর তোমাদের সঙ্গে যখন দেখা হবে জার্নালিজম মাস কমিউনিকেশন ক্লাসে, তখন তোমরা বলবে বিশাল স্যার থ্যাংক ইউ, তোমার এই উপদেশগুলো কাজে লাগিয়ে আমি ভালো নাম্বার পেয়েছি। আর এইচএসে ভালো নাম্বার পেলেই তো ভালো কলেজে ভর্তি হতে পারবে, কম খরচায় স্কলারশিপ পেতে পারবে, রাইট? কম খরচায় পড়াশোনা করতে পারবে। সো বেটার লাইফ ইজ ওয়েটিং ফর ইউ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। আমরা একটা ফ্রি জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্স লঞ্চ করছি, ফ্রি জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্স লঞ্চ করছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই যে বাড়িতে 2-3 মাস তোমরা বসে থাকো, ওই টাইমে তোমরা এই কোর্সটা তোমরা বাড়িতে বসেই করবে, রাইট? অনলাইনে গুগল মিটে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে। হ্যাঁ, একটাই শর্ত, উচ্চ মাধ্যমিক এবছর পাস করছে মতো জার্নালিজম মাস কমিউনিকেশন ইন্টারেস্ট রয়েছে, কলেজও চাইছে পড়াশোনা করতে। এই সাবজেক্টটা আমরা এই মাস কমিউনিকেশনের উপর বেস ফান্ডামেন্টাল জার্নালিজম নিয়ে আমরা পড়াশোনা করবো। অ্যান্ড বিলিভ মি, তুমি ভালো মার্কস পাবে, কেরিয়ারের একটা দিগন্ত খুলে যাবে এবং সাবজেক্ট সিলেকশন অনেক ইজি হবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। দেখা হবে আবার ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স अगेन।